বিএসএফ এর বাবার ক্ষমতা নাই, সেই আইন মেনে তারা কখনোই এইভাবে নির্যাতন চালাতে পারে না। বিএসএফ কখনো গুলি করে কাউকে হত্যা করতে পারে না। বিএসএফ এর গুন্ডাগিরি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিএসএফ এর গুন্ডাগিরি বন্ধ করুন, বন্ধ করো, বন্ধ করো। এসডিপিআই অনেক দিন থেকে, অনেক বছর থেকে এই বিএসএফ এর অত্যাচার নিয়ে তারা লড়াই করে আসছে। বিএসএফ এর যখন অত্যাচার হয়েছে তখনই এসডিপিআই তার প্রতিবাদে সোচ্চার হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়। আমরা জানি এই যে বর্ডার এলাকা, ভীতির সঙ্গে তারা বসবাস করে। আমরা জানি কিভাবে অমানবিক আচরণ করা হয়, নির্যাতন করা হয়। আমরা জানি এখানকার মানুষ যদি বৈধভাবেও ব্যবসা বাণিজ্য করে তাহলে পরে তাদের মালপত্র আনা অনেক কষ্টকর। কেউ যদি বাইরে থেকে গভীর রাত্রিতে আসে তাহলে পরে তারা আতঙ্ক নিয়ে এখানে প্রবেশ করে, বাড়িতে ঢুকতে পারবো কিনা, বিএসএফ আমাকে কখন তুলে নিয়ে যাবে, এই ধরনের তাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। শুধু মানসিক যন্ত্রণা নয়, তাদের উপর অনেক সময় শারীরিক নির্যাতন আসে। আমরা সম্প্রতি যে ঘটনা ঘটেছে, যে আসলাম শেখের উপর যে নির্মমভাবে, যে বর্বরোচিতভাবে, যে অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে, বিএসএফ এর বাবার ক্ষমতা নাই। সেই ভারতের যে সংবিধান রয়েছে, ভারতের যে আইন রয়েছে, সেই আইন মেনে তারা কখনোই এইভাবে নির্যাতন চালাতে পারে না। বিএসএফ কখনো গুলি করে কাউকে হত্যা করতে পারে না। কিন্তু তারা দিনের পর দিন, বছরের পর বছর তারা এইভাবে নির্যাতন চালিয়ে আসছে। এই ধরনের মানুষকে এখানে যারা বসবাস করে তাদেরকে মানুষ বলে মনে করে না। সেটারই প্রমাণ এই যে আসলামের উপর যে নির্যাতন, সেটা সেই মানসিকতার প্রমাণ। এটা নির্যাতিত যে চরমভাবে সে এই অভিযোগ করেছে এবং আমরা দেখেছি, বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি তার উপর যে নির্যাতন চলেছে, এটা মানে অসম্ভব। মানে এত নির্যাতন, যে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা দায়িত্ব, তাদের কতগুলো এথিক্স থাকা দরকার, নিয়ম নীতি মেনে চলা দরকার, কিন্তু তারা তার ধারে কাছে যায়নি। এবং মারার পর তার পায়ুদারে যে এটা করেছে ন্যাক্কারজনক। তারপরে তার আহত জায়গাগুলোতে মরিচের যে ছিটা দিয়ে আরো যন্ত্রণাদগ্ধ করেছে। আমরা এই সমস্ত দেখেছি। এই সমস্ত কিছুই হচ্ছে আইনের খেলাপ। আইনকে তারা মোটেই গুরুত্ব দেয়নি, আইনের কোনো মর্যাদা রক্ষা করেনি। এই ধরনের বিএসএফ এর এখানে থাকার কোনো অধিকার নেই। আমরা জানি বিএসএফ এর যে রুল রয়েছে, বর্ডার সিকিউরিটির যে রুল রয়েছে, তাদেরকে 0 পয়েন্টে, যত বর্ডার এলাকা যেখানে আছে সেখানে সীমান্ত রক্ষা করার জন্য, পাহারা দেওয়ার জন্য তাদেরকে রাখা হয়েছে। কিন্তু তারা অনেক জায়গায় জনপদের মধ্যে বা ধারে এসে তারা ক্যাম্প করে তারা রয়েছে। এবং আমরা জানি আন্দোলনের ফলে রানীনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা সেখান থেকে ক্যাম্প সরিয়ে নিয়ে 0 পয়েন্টে যেতে বাধ্য হয়েছে। আমরা এসডিপিআই এই বার্তা দিতে চাই যে বিএসএফ কে এখানে যে ক্যাম্প করে রেখেছে, এই ক্যাম্পের অধিকার নেই। আমরা এখান থেকে তাকে সরাবার জন্য আমরা সর্বাত্মক আন্দোলন চালাবো। এবং আগামী যে 14 তারিখ শনিবার লালগোলা এমএন একাডেমি ময়দানে যে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে আমরা গর্জে উঠবো, আন্দোলন করব, সেই গর্জন সমাবেশে আমরা তুলবো। এবং এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর। এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড়, রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। মনে রাখবেন, আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড়। ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট। আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাসস্ট্যান্ড, নবগ্রাম, মুর্শিদাবাদ।